গণেশজি চলে এসেছেন, বসেছেন। এসে দেখো আমি আরতি করছি দিনের বেলা। ওনাকে রেখে একটু ভিডিওটা আপলোড করতে দেরি হলো, ব্যস্ত ছিলাম, কারণ এখনও গণেশজি আছে, রবিবার দিন যাবে। বিসর্জন করে দেবো রবিবার দিন। এখন গণেশজিকে বুধবার দিন আরতি করেছি। এবারে আমার যা আরতি করছে, যা এসেছিল সব ভোগ টোগ খাবার টাবার সব রান্না টান্না করেছে মানে গণেশজির জন্য। এই প্রথমবারই মানে এখানে গণেশজিকে নিয়ে আসলাম বাড়িতে কলকাতায়। এর আগে তো ছেলের ওখানেই করতাম ব্যাঙ্গালোরে। ছেলের ওখানে, ছেলে এখন নেই ওখানে, সেই জন্য এখন আমি কলকাতাতেই ফার্স্ট টাইম করছি বাড়িতে পুজো। তো ওনাকে 3 দিন না 5 দিন লাগবে। যা বেশ সুন্দর করে সব গণেশগুলো, ছোটো ছোটো গণেশ রয়েছে, সেটা একটু দেখো আমাকে কাজে সাহায্য করে। ও বলল, বৌদি আমি একটুখানি আরতি করবো। করো, যার যার মনে হবে শেষে আরতি করবে। আমার হাজব্যান্ডও চলে এসছে। দেখো কীরকম লাগছে তোমাদের আমার গণপতি বাপ্পা মরিয়াকে। সবাই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সবাই আমার বাড়ির বাপ্পাকে যাতে দেখতে পায়, গণপতি বাপ্পাকে যাতে সবাই দেখতে পায়, তোমরা বেশি বেশি করে শেয়ার করো। কমেন্টসে জানিও কীরকম সাজিয়েছি, কীরকম লাগছে আমার গণপতি বাপ্পাকে। ফার্স্ট টাইম আমি কলকাতায় করলাম তো বাড়িতে, কীরকম হয়েছে জানি না, ততটাই চেষ্টা করে গেছি করার জন্য। আগে তোমরা বলবে, কমেন্টস করবে, জানাবে। আমার একা সম্ভব হতো না, আমার যা যদি না আসতো এসে সহযোগিতা করতো, একা তো পারা যায় না। আরও সব গেস্টরা এসেছিল, কিন্তু এখানে আবার যা আরতি করছে, আরতি আরও সব গেস্ট এসেছিল, যা এসেছিল।